রিক্সা চালালে কত টাকা ইনকাম হয়? 300 বা 200। 300-200 টাকা ইনকাম হয়, এর মধ্যে কি সংসার চলে? তো এইগুলো এখন কেমন কেমন লাগতেছে? অনেক ভালো। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি রংপুর বিভাগের রংপুরে। তো বর্তমানে এখন আমরা রংপুর বিভাগের একজন আপুর বাসায় আছি। তো উনি খুবই অসহায় এবং তার কাছে জানবো যে তার আসলে কিভাবে সংসার চলে এবং কি দুঃখে আছে না আছে সবকিছু শুনবো। তো তার কাছে পুরোপুরি আমি কথা না পারি, তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার পরিবারের মেম্বার কতজন? 3 জন। 3 জন। আপনার স্বামী কি করে? রিক্সা চালায়। রিক্সা চালালে কত টাকা ইনকাম হয়? 300 বা 200। 300-200 টাকা ইনকাম হয়, এর মধ্যে কি সংসার চলে? মোটামুটি। মোটামুটি চলে। আর মনে করেন বাসা ভাড়া কিটা আপনার নিচ্ছেন নাকি? 950 টাকা। 950 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। তাহলে মাসে তাহলে কিরকম ইনকাম হয়? মাসে তো জানি না, এটা সঠিক তো জানি না, দিন আনি দিন খাই। আচ্ছা, দিন এনে দিন খান, আসলে এটা খুবই কষ্টের বিষয়। তো আমার বড় ভাই প্রবাসী থেকে কিছু আপনার জন্য পাঠাইছে, তো এগুলো আপনাকে দিব, তবে জানি না এটা আপনার জন্য হবে কিনা, তবে চেষ্টা করবো পরবর্তীতে আরো দেওয়ার জন্য। যদি লাগে আমাকে এখানে যে আমার বাসা এখানে আছে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আরো। তো এই আপনার বাচ্চা কয়টা? একটা। কি ছোট? জি। ওটা ভবিষ্যতে কি করাতে পারেন? ভবিষ্যতে তো ওর বাবার ইচ্ছা হাফেজ বানাবে। হাফেজ বানাবে? হাফেজ বানাইতে গেলে তো মাদ্রাসায় দেওয়া লাগে। জি। কত টাকার মতো খরচ করতে পারে জানেন তো? জানি তো। এখনো কত ছোট? এখন মাদ্রাসার সাথে নেই না, ওই যে একদম ছোট। আচ্ছা, কোন রকম সংসার তাহলে চলতেছে নাকি? খুব কষ্টের বিষয়। তো যা শুনতে পেলেন, তার আসলে রিক্সা চালানোর হাজবেন্ড এবং তার মাসে ইনকাম মানে দিনে ইনকাম 200 টাকা, আর মাসে মনে করেন যে কত ইনকাম হয় সেটা তিনি জানেন না। তো চেষ্টা করব তার বাসায় যতটুকু সাধ্য মতো দেওয়ার জন্য, সাবিউড লাইনে দেওয়ার চেষ্টা করে। তো আপনার ভাই বিদেশি প্রবাসী থেকে আপনার পক্ষ থেকে 1 লিটার তেল, 1 কেজি আলু, 1 কেজি চাউল, 1 কেজি আটা আর 1 কেজি পেঁয়াজ। তো এগুলো এখন কেমন কেমন লাগতেছে? অনেক ভালো। ভাইটার জন্য দোয়া করা যাবে? জি। যেন এই কাজটা আরো বেশি বেশি করতে পারি, এই জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এবং তার যে অডিয়েন্স আছে, আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্স জন্য একটু দোয়া করবেন। আচ্ছা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আসলে আমরা যে উদ্যোগটা নিয়েছি এবং উদ্যোগটা যেন সফল হতে পারি এবং আমাদের যেন আরো এর থেকে বেশি বেশি দিতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্ত আজকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।